অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। দেখো আমার চাটনি রেডি হয়ে গেছে এখানে। তো আর এটা কি বানাচ্ছি বলো তো? মটর দিয়ে বাসন্তী পোলাও। হ্যাঁ, আমি স্টিমে বানাচ্ছি না। যেরকমভাবে ভাতের মাড় ফেলে দিয়ে বানানো হয়। মানে আমি হলুদ দিয়েছি, নুন বেশি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এসব দিয়ে দিয়েছি। আর অনেক করে যেহেতু শীতের সবজি মটরশুঁটি দিয়ে একটা মানে রাইসটা বানাবো। এদিকে ভাতের ফ্যানটা ফেলে দিয়ে এই দেখো কাঁচা লঙ্কা, ঘি, এর মধ্যে আদা এগুলো সব দিয়ে না ভালো করে একটু মানে লো ফ্লেমে দেবে। নাহলে কাঁচা লঙ্কা যতই তুমি চিড়ে দাও একটু তো ফাটবেই। আর সামান্য একটু নুন এখানে দেবে যাতে লঙ্কাটা অতটা না গায়ে ছিটকোয়। একটু ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে এটা রেডিও হয়ে গেছে। মানে ভাতের মাড়টা এবার ফেলে দিতে হবে। ওইটা আগে রেডি করে নিচ্ছি, ততক্ষণে ভাতের মাড়টা ফেলবো। তো এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেবো। মানে বাড়িতে আমার যা ছিল, তবে খুব বেশি করে আমি দিচ্ছি না ড্রাই ফ্রুটসটা। কাজু, কিশমিশ এখানে ব্যবহার করছি। ড্রাই ফ্রুটসটা এইজন্যই বললাম খুব বেশি দিচ্ছি না, যেহেতু আমি মটরশুঁটি দিয়ে করছি তাই। তো এটা খুব ভালো করে একটু ভেজে নেব এর সাথে। এই দেখো ওর মধ্যে সব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ঠিকঠাক, ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম বেশ অনেকটা আদা বাটা। হ্যাঁ, ভাতটা আমার অনেকটাই বেশি ছিল। মানে এখানে ৭ থেকে ৮ জনের মতো রাইস ছিল। এই একটা চুবড়িতে কিন্তু না, আরো একটা চুবড়ি ছিল এখানে। তো এটা ভালো করে আমি ধুয়ে নেব। খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কেন বলছি এবার বলি। গরম কড়াই থেকে নামানোর পর ভাতটা গরম থাকা অবস্থায় রেখে দিলে ওটা আরো নরম হয়ে যায়। যেহেতু এখানে রাইস করব, তো রাইসটা একটু দানা, দানা ভালো লাগে। তো ঠান্ডা জল দিলে এই কুকিং প্রসেসটা থেমে যায়। তো এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এটা আমার হয়ে গেছে। রেডি, দেখতেই পাচ্ছ পুরোপুরি ভাজা। তো যেভাবে বিরিয়ানির লেয়ারিং করে, তো আমি এই রাইসটা না ওইভাবেই লেয়ারিং করব। তো যে পাত্রে লেয়ারিং করব সেখানে আগে একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে? যাতে নিচে না লেগে যায়। এরপর দেখো কিছু ভাত এখানে তুলে দিচ্ছি আগে। ভাত তুলে দেওয়ার পর ওই যে কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা ভেজেছিলাম একটু দিয়ে দিলাম। আর এখানে সানরাইজের একটু গরম মসলা ব্যবহার করলাম। আপনারা চাইলে কেশর দিতে পারেন। হ্যাঁ, চিনি, নুন সামান্য পরিমাণটা বুঝে একটু দিয়ে দেবেন। আমি এইভাবে লেয়ারিং করে আবার একটু দমে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু আমি ভিডিওটা বেশি বড় করতে চাইনি, তো ছোট ক্লিপ করে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, বাসন্তী পোলাও এইভাবে করে না আমিও জানি। আমি কেন এইভাবে করছি, যেহেতু ভাতের মাড়টা আমি ফেলে দেবো সেইজন্য এইভাবে রেডি করেছি। যাই হোক, আমার লেয়ারিংটা তৈরি হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে যাতে ঘি, আদা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দেখো সামান্য একটু দুধ, হ্যাঁ আমুল দুধ, সেটা জল দিয়ে আমি একটু গুলে নিচ্ছি। এটাও ভাতের মধ্যে দিয়ে দেবো। এতে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে পোলাওর মধ্যে বা বাসন্তী পোলাওর মধ্যে এগুলো তো ইউজ করা হয় না। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই বাড়িতে। তবে খেতে দারুণ হয়েছিল। ১০ থেকে ১৫ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া বা মিশিয়ে নিচ্ছি। এদিকে আজকে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস। তো চিকেনের সবই দেখো এখানে লেগ পিসগুলো আছে। তো এগুলো ম্যারিনেট, নরমাল বেসিক ম্যারিনেট। তো সেজন্য আর ম্যারিনেটটা দেখালাম না। একদম চলে এসেছি কড়াইয়ে। একটা বড়সড় কড়াইয়ে এখানে ছিল ২২ পিস চিকেনের লেগ পিস। 22। তো তার মধ্যে কিছু আলু তো আমাদের দিতেই হবে বাঙালি। তো আলু দিয়ে ভালো করে কষাকষি চলছে। তোমাদের কাদের দিকে জিভে জল পড়ছে তারা অবশ্যই আমার বাড়িতে চলে আসতে পারো। আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি সার্ভ করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্টে। টাটা! ভালো থেকো, সুস্থ থেকো।